দেখে পার হ। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সব সুস্থ আছো, ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের ভালোবাসা দিয়ে শুরু করছি। তো সমস্ত কাজ তো হয়ে গেছে, মেয়ে স্কুলে গেল, তোমরা তো দেখতে কালকে তো আলমারিটা গুছিয়েছি। তো এখন তো কোনো কাজ নেই, এখন রান্না বলতে কি করছি জানো? ডিম ভাজা, আলু ভাজা, পেঁয়াজ ভাজা, এইসব ঘি। তো এটা দিয়ে মেয়ে খেয়ে চলে গেল, আমিও এইমাত্র খেলাম, খেয়ে তোমাদের সামনে আসলাম। তো এখন হলো শোকেসটা গুছাবো। কালকের ভিডিওতে দেখেছো, কালকে আলমারিটা গুছিয়েছি, আজকে শোকেসটা গুছাবো। তো গুছানোর পর আমি ঘর ঝাড় দেবো। ঘর তো ঝাড় দেওয়া আছে, তো ওটা শোকেসটা গুছানোর পর একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো, ব্যাস। আর দুটো জামা কাপড় ভেজানো আছে, কাছাকাছি করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে সারাদিন দেখতে থাকো আমি কী কী কাজ করি। দেখো আমি ঝটপট করে শোকেসটা গুছিয়ে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো গুছানোর পর তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইগুলো দেখো, এই পাশে সব চুড়িদার আছে, আর এই পাশে সব চুড়িদার প্যান্ট আছে, এই পাশে ব্লাউজ আছে। শোকেসে জামা কাপড় গুছানো তো কমপ্লিট হয়ে গেছে। এইবার ঘরটা ঝাড় দেবো, ঠিক আছে। তারপর বাসন মাজবো, স্নান করবো, এইসবই তো কাজ। তো চলো তোমাদের সামনে আবার পরে আসি। ও আপনার তরকারি করতে হবে, এখন কি রান্না করবো বুঝতে পারছি না, যত সম্ভব ডিম রান্না করবো, দেখি। তো চলো পরে আসছি আবার। তো তোমাদের সামনে চলে আসলাম আবার। এখন কি বানাবো বলো তো? এখন বানাবো অল্প একটু টক দই ছিল, সেটা দিয়ে। তোমাদের বানানো কমপ্লিট হয়ে গেলে তারপর দেখাবো, ঠিক আছে। গরমের মধ্যে একদম পারফেক্ট। তো চলো দেখো, মজা দেখাচ্ছি। বাইরে পড়েই গেল। তো এই দেখো 2 গ্লাস বানিয়ে নিয়েছি, এই যে সমান সমান করে। তো একটা আমি খেয়ে নেবো। আবার ডিপ ফ্রিজে রেখে দাও। মিষ্টি হয়েছে? দারুণ হয়েছে। সেটা কি না, এখন ডিপ ফ্রিজে রেখে দাও। ঘন। এটা ফ্রিজে রেখে দিই। তো দেখো এইখানে আবার দুধ রেখে দিলাম, এটা দই পাততে দিলাম, দেখি হয় নাকি। তো না হলে আজকে যেটা বানিয়ে খেয়েছি, তো সেরকম বানিয়ে খেয়ে নেবো গরমের মধ্যে, ঠিক আছে। তো স্নান করা তো কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে ছোটো মেয়ে আজকে স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসছে, ঠিক আছে। ছোটো মেয়ে স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসছে। তো ওকে এখন ডাকবো ভাত খেতে, খায় নাকি। তো মেয়ে আজকে তো ডিমের তরকারি করবো ভাবছিলাম। তো ছোটো মেয়ে বড় মেয়ে বলছে ডিমের তরকারি খেতে ভালো লাগছে না, ডিম ভাজা দিয়ে ভাত খাবে। তো ডিম ভাজা করে নিয়ে আসি, তারপর ওদের ভাত দিই। আর আলু ভাজা আছে। তো গরমের মধ্যে কোনো তরকারি খেতে ইচ্ছে করছে না। এই ডিম মানে তো পেঁয়াজ মশলা টশলা দিয়ে তরকারি বানানো, তো ওগুলো একদমই ভালো লাগছে না। তো এই ভাজা সিদ্ধ এটাই ভালো লাগছে, টক ডাল, ঠিক আছে। তো চলো পরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমি এটা বলেছি ঘুমাতে বলেছি, আর দেখো ফোন নিয়ে কি করছি। তো চলো একটু ঘুমাই, আমরা পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো একদম সন্ধ্যের পর তোমাদের সামনে আসলাম। তো কি নিয়ে দেখো, চাউমিন নিয়ে। তো তার মানে কি হবে, আজকে চাউমিন রান্না করবো, ঠিক আছে। তো এখন আমি
চাউমিনের মধ্যে গাজর আলু এসব দিলে ভালো লাগে, তো যার জন্য গাজর নেই, আমি তো এটা দিয়ে আজকে চাউমিনটা বানাবো। ঠিক আছে, কি জল খাবো। তো চলো পরে আসছি। চাউমিন বানিয়ে নিয়ে চলে এসেছি। আলু ভাজা করতে গিয়ে মানে একটু হলুদ দিয়েছি, তার জন্য কালারটা এরকম হয়ে গেছে, কিন্তু দেখতে দারুণ লাগছে। আর ওই তো মেয়ে খাচ্ছে, আর তুই বরফের পাশে খাচ্ছে। হ্যাঁ ঠাকুর করে খেয়ে নি। মেয়ে বাইরে চলে গেল। আমি ভিডিও শেষ করব। হুম আমি ভিডিও শেষ করব। কর। তো এটা তো এখন খাবো, তারপর ভাত খাবো। দেরি আছে, তো ভিডিওটা এখন শেষ করে দে। বল তুই বল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর সবাই খুব ভালো থাকবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা।